জ্ঞানের চর্চায় যারা আগাইছে তারা হচ্ছে এখন টার্গেটেড। আপনি খেয়াল করে দেখেন সিরিয়ালে কেন ইরান আগে আসলো, আপনি বুঝেন না সিরিয়ালে ইরান কেন আগে আসছে? যে তারা জ্ঞানের চর্চায় এমন একটা জায়গায় যেতে চায়, একবার যদি ব্যালিস্টিক মিসাইলের, একবার যদি পারমাণবিক ওই শক্তির মুখোমুখি দাঁড়ায় যায়, তাহলে বাকিদের হিসাব করতে হবে। ভাই তুই আমারে মারবি, মার, সমস্যা নাই, আমি তোরে মাইরে তারপরে মরবো। বোঝেন নাই? ৩-৪ দিনের মধ্যে লেংটি গুজায়া তারপরে কেন মধ্যস্থতা করা হলো পশ্চিম থেকে? আপনার পাশের ঘটনা আপনি দেখেন নাই? 1 মাস তো হয় নাই, এর মধ্যে তো আপনি সব বুঝে ফেলছেন। কেন? কারণ আমার পরিধি কম হতে পারে, আমার জনগণ কম হতে পারে, আমার অন্যান্য ইকুইপমেন্ট কম হতে পারে, কিন্তু জিনিসের মতো জিনিস একটা থাকলেই হয়। কি? ওই জিনিসের মতো জিনিস 170 পিস আছে, ওই 170 পিস মারবি মার, আমি একটা সুইচ টিপে মরবো, তোরেও শেষ করে দিব। এই ভয় দেখানোর নাম ইনফিরু খিফাফাম ওয়া সিকালা। তুমি পাথেয় সংগ্রহ করো, বের হও শক্তি নিয়া। যেখানে হালকা শক্তি লাগবে হালকা শক্তি, যেখানে ভারী শক্তি লাগবে ভারী শক্তি, দুটাই অর্জন করা ইমানদারদের জন্য দায়িত্ব। কিন্তু আমরা এই চর্চার বাহিরে চলে গেছি। আমরা তারা আবিষ্কার করবে, আমরা উপভোগ করব। এটা হচ্ছে আমাদের বাস্তবতা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।